চুয়াডাঙ্গায় চলছে অতি তীব্র তাপপ্রবাহ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, চুয়াডাঙ্গায় আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন আর কি বলছে আবহাওয়া অফিস? ধন্যবাদ জেসিকা। আপনি যেমনটি বলছিলেন যে সারা দেশের মতো কিন্তু চুয়াডাঙ্গাও পড়ছে তীব্র তাপদাহে। আজকে কিন্তু চুয়াডাঙ্গাতে বিকাল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.6 ডিগ্রি সেলসিয়াস। একই সাথে বাতাসের আর্দ্রতা কিন্তু খুব একটা বেশি ছিল না, 18% ছিল। সব মিলিয়ে আবহাওয়া পরিস্থিতি আজকে কিন্তু গতকালকের তুলনায় একটু ভালো। আমি কিন্তু দুপুর 12টার বুলেটিনে আমি জানাইছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে যে আজকে চুয়াডাঙ্গার তাপমাত্রা কিছুটা কমেছে এবং সেই তুলনায় যে বিকাল ৩টায় কিন্তু অতি তীব্র তাপদাহ যে বিষয়টা থাকে সেই দিকে চুয়াডাঙ্গা যাচ্ছে না, চুয়াডাঙ্গা তীব্র তাপদাহের পথেই হাঁটছে আর কি। ঠিক তেমনটি আজকে কিন্তু চুয়াডাঙ্গা জানিয়েছে আমাকে, যেটা হচ্ছে 40.6 ডিগ্রি সেলসিয়াস। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে যে বিষয়টা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে চুয়াডাঙ্গাতে কিন্তু তীব্র গরম এবং অনুভূত হচ্ছে এবং মূলত কারণ যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার এই অঞ্চলে যখন উত্তাপ থাকে তখন চুয়াডাঙ্গা অঞ্চলে কিন্তু চুয়াডাঙ্গা উত্তাপ হয়ে দাঁড়ায়। তো সব মিলিয়ে যেহেতু পার্শ্ববর্তী দেশ আছে আমাদের ভারতের সাথে আমাদের আবহাওয়া কিন্তু প্রায় বলা যেতে পারে মানে একই রকম আর কি। তো সেক্ষেত্রে যে চুয়াডাঙ্গাবাসী কিন্তু ওই যথারীতি যে গরমকালে গরম, শীতকালে শীত এই অনুভূতি তো হয়েই যাচ্ছে। তো এখন যে অবস্থা দাঁড়িয়ে সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গাতে কিন্তু গত পরশুদিন পর্যন্ত কিন্তু হাসপাতালগুলোতে ডায়রিয়া রোগে কিংবা তাপ দেওয়ার কারণে যে আক্রান্ত রোগে কিন্তু চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দেখা যায়নি। তবে গতকাল থেকে এবং আজকেও আমি দেখেছি, গতকাল এবং আজকে কিন্তু কিছু ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হতে দেখা গেছে আর কি। তবে চিকিৎসকরা ধারণা করছে যে এইভাবে বাড়তে থাকলে তবে আশঙ্কাজনক হারেই ভয় আছে আর কি চিকিৎসকরা। আমি আরেকটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু যে নিম্ন এবং খেটে খাওয়া যা মানুষগুলো আছে তারা কিন্তু খুব বিপাকে আছে আর কি। কারণ ওই মূলত যেহেতু তাপদাহ বাড়ছে কিন্তু 10টা থেকে 11টা থেকে এবং এদিক 3টা-4টা পর্যন্ত, এই সময়গুলোতে কিন্তু যারা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, যারা দিনমজুর আছে, তারা কিন্তু কোনো প্রকারে কোনো কাজকর্ম করতে পারছে না, তারা খুবই দুর্বিষহ জীবনযাপন করছে। তো সেক্ষেত্রে গতকালকে চুয়াডাঙ্গাতে কিন্তু হচ্ছে আমাদের জেলা প্রশাসন হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি মিটিং ডেকেছিল। সেই মিটিংয়ে কিন্তু একটা সিদ্ধান্ত হয়েছে, সেটা হচ্ছে যারা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করা হবে। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হবে আর কি। একই সাথে আমি আরও জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কিছু এলাকায় কিন্তু পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে মানে সুপ্রিয় খাবার পানি সংকট দেখা দিয়েছে। এখানে কিন্তু তারা খুব মানে দুর্ভোগে আছে আর কি। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। জেসিকা। সেতু, আপনাকে ধন্যবাদ। তাপমাত্রার পরিস্থিতির খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AK নাজিম। নাজিম, গরমের কেমন প্রভাব পড়েছে জনজীবনে আর খেটে খাওয়া মানুষজন কি বলছেন? জি, আপনি যেমনটা বলছিলেন, তীব্র গরমের কারণে আসলে চট্টগ্রামের নগর জীবন এক ধরনের নারীশ্বাস হয়ে উঠেছে। পাশাপাশি গরমের কারণে আসলে রাস্তায় আসলে চলা একরকম দায় হয়ে গেছে। কারণ আবহাওয়াবিদরা বলছেন যে এই তাপদাহ আরো কয়েকদিন থাকবে এবং বাড়ার কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি বৃষ্টি যে হবে, কবে নাগাদ বৃষ্টি হবে সেটিও আসলে আবহাওয়াবিদদের পক্ষ থেকে বলা যাচ্ছে না। বিশেষ করে এই গরমের কারণে যারা খেটে খাওয়া দিনমজুর মানুষ রয়েছেন তারা চরম বিপাকে পড়ছেন। কারণ তারা বাইরে বেরোতে হচ্ছে, কাজে যেতে হচ্ছে, সেই কারণে আসলে তাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পাশাপাশি তীব্র গরমের কারণে আসলে মানুষের মাঝে এক ধরনের নারীশ্বাস তৈরি হয়েছে। আর হাসপাতালগুলিতেও বলতে গেলে এই গরমের জন্য যেসব রোগ রয়েছে সেগুলোতে আসলে মানুষ ভিড় করছে। ডায়রিয়া, জ্বর, স্ট্রোক এবং নিউমোনিয়া সহ বিভিন্ন রোগ নিয়ে আসলে নগরীর যেসব সরকারি বেসরকারি হাসপাতাল রয়েছে সেসব হাসপাতালগুলিতে ভিড় করছে। এই গরমের সাথে আসলে পাল্লা দিয়ে ফেলছে লোডশেডিং। কারণ লোডশেডিং এর যে মাত্রা প্রায় ঘন্টার পর ঘন্টা থাকছে না, একবার আসলে আবার চলে যাচ্ছে। পাশাপাশি নগরের যেসব পাশের উপজেলাগুলো রয়েছে সেগুলোতেও এই একই ঘটনা ঘটছে। কারণ যে তাপদাহ চলছে সেটির সাথে লোডশেডিং পাল্লা দিয়ে পাচ্ছে। এই দুটো মিলিয়ে আসলে সাধারণ মানুষের জীবন এক ধরনের নারীশ্বাস হয়ে উঠেছে। তবে চিকিৎসকরা বলছেন যে এভাবে তাপদাহ বাড়ছে, এগুলোর জন্য আসলে একটু সতর্কভাবে চলাফেরা করতে হবে। কারণ বিশুদ্ধ পানি এবং সহ যেগুলো খাবার প্রয়োজন সেগুলো গ্রহণ করা এবং যেসব খাবার অনিরাপদ, যেগুলোর কারণে আসলে ডায়রিয়া, বমি সহ হঠাৎ স্ট্রোক এবং জ্বর এসব হতে পারে সেগুলো এড়িয়ে চলা। পাশাপাশি গরম জনিত যেসব রোগ দেখা দিচ্ছে সেগুলির জন্য যদি দ্রুত কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে হাসপাতালে অবদান অথবা নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য বলেছেন চিকিৎসকরা। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ।
নাজিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, তাপদাহের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।